সবাইকে আরও একবার স্বাগত জানাই SWP একাডেমিতে, যেখানে আমরা বলে থাকি সার্ভিস বিফোর সেলফ। সো টার্গেট আমাদের WBP এবং কলকাতা পুলিশ 2022। আজকে হচ্ছে রণনীতির ক্লাস 3। বায়োলজি থেকে থাকছে তোমাদের 25টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর, এবং বায়োলজির যে চ্যাপ্টার থেকে আজকে আমরা একটু পড়াশোনা করব তার নাম হচ্ছে মানব চক্ষু অর্থাৎ হিউম্যান আই। তো হিউম্যান আই থেকে আজকে গুরুত্বপূর্ণ 25টি প্রশ্ন করব, যে প্রশ্নগুলি তোমাদের বিভিন্ন পরীক্ষায় কিন্তু এসে গেছে বা এসে থাকে। তো সেখান থেকে আমরা MCQ প্রশ্ন উত্তর করব। তো প্রত্যেক দিন সন্ধ্যে ঠিক 7টায় কিন্তু আমাদের এই ক্লাসটা চলে। তো আগের যে দুটো ক্লাস তোমরা যদি না দেখে থাকো তাহলে অবশ্যই দেখে নিও। আশা করি এই ক্লাসগুলো তোমাদের শুধুমাত্র WBP বা KP নয়, প্রত্যেকটা পরীক্ষায় কিন্তু ভীষণভাবে হেল্প করবে। চলো তাহলে আজকের প্রথম কোশ্চেন একটু শুরু করা যাক, এবং তার আগে একটাই কথা বলবো, যদি তোমরা এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রেখো, এবং তার সাথে সাথে যদি বেল আইকন প্রেস না করে থাকো অবশ্যই বেল আইকন প্রেস করো, অল নোটিফিকেশান অন করে রেখো, যাতে আমরা যখনই কোনো ভিডিও দেবো তার নোটিফিকেশানটা সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। ওকে, চলো শুরু করব আজকের প্রথম প্রশ্ন। আজকের প্রথম প্রশ্ন যেটা রয়েছে সেটা হচ্ছে, একজন সুস্থ মানুষের জন্য সুস্পষ্ট দৃষ্টির ন্যূনতম দূরত্ব কত হয়? তোমরা নিজেরা একটুখানি অ্যান্সার করার চেষ্টা করবে, না হলে কিন্তু তোমরা এই যে আমি শুধুমাত্র পড়িয়ে দেবো তাহলে কিন্তু তোমাদের সেই উপকারটা হবে না। একটুখানি নিজেরা অ্যান্সার করার চেষ্টা করবে। তো প্রথমে যে প্রশ্নের অ্যান্সারটা রয়েছে একটু দেখে নাও, অপশানগুলো কী কী রয়েছে। প্রথমে যেটা রয়েছে সেটা হচ্ছে 25 সেন্টিমিটার, 250 mm, 0.25 মিটার, নাকি উপযুক্ত সবকটি। তো সঠিক উত্তর কি হয়ে যাবে? সঠিক উত্তর যেটা আমাদের হয়ে যাবে অপশান ডি, অর্থাৎ উপরিক্ত যে সবকটি রয়েছে সেই সবগুলোই হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। কারণ হচ্ছে প্রত্যেকটা আলাদা আলাদা দেখো এখানে দেওয়া রয়েছে, যেমন হচ্ছে সেন্টিমিটারে যদি হয় তাহলে হচ্ছে 25 সেন্টিমিটার, যদি এমএমে বলে তখন হবে হচ্ছে 250 mm, এবং যদি মিটারে বলে তখন হবে 0.25 m। ঠিক আছে, তো এইগুলো প্রত্যেকটাই কিন্তু সঠিক উত্তর। যাব আমরা নেক্সট কোশ্চেনে। তো নেক্সট কোশ্চেন একটু দেখে নাও, চোখ দানের সময় চোখের কোন অংশ দান করা হয়? রেটিনা, কর্নিয়া, আইরিশ, নাকি পুপিল? পুপিল বা পিউপিল বলতে পারো। তো সঠিক উত্তর কি হয়ে যাবে? উত্তর যেটা আমাদের হবে সেটা হচ্ছে অপশান অনুযায়ী আমাদের উত্তর যেটা হবে সেটা হচ্ছে কর্নিয়া। ওকে, কর্নিয়া যেটা সেটা হচ্ছে চোখের সময়, মানে চোখের এই জিনিসটাই হচ্ছে দান করা হয়। নেক্সট কোশ্চেন দেখো, চোখের আলাদা আলাদা রং কার ওপর নির্ভর করে? আইরিশ, কর্নিয়া, পিউপিল, নাকি কোনোটিই নয়? 3 দাগের সঠিক উত্তর কি হয়ে যাবে? 3 দাগে যেটা সঠিক উত্তর হয়ে যাবে সেটা হবে হচ্ছে আইরিশ। ওকে, তো এই যে আইরিশ, এর জন্যই কিন্তু তোমরা বিভিন্ন সময় দেখতে পারো যে কারোর চোখের রং নীল হতে পারে, কারোর চোখের রং হলুদ হতে পারে, অথবা কখনো বিভিন্ন কালারের হয়ে থাকে। ঠিক আছে, ব্রাউন হতে পারে বা হচ্ছে ব্ল্যাক হতে পারে। ঠিক আছে, তো সমস্ত কালার যেগুলো হয় সেগুলো হচ্ছে এই আইরিশের জন্য। ঠিক আছে, আইরিশ এটার জন্যই কিন্তু রঙগুলো আলাদা আলাদা নির্ভর করে। নেক্সট, মানুষের চোখে কোন লেন্স পাওয়া যায়? তো দেখে নাও, উত্তল লেন্স, নাকি কনভেক্স লেন্স, উপরিক্ত সবকটি, নাকি কোনোটিই নয়? তো 4 দাগের জন্য আমাদের সঠিক উত্তর কি হয়ে যাবে? অপশান সি, অর্থাৎ উপরোক্ত সবকটি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, অর্থাৎ উত্তল লেন্স এবং কনভেক্স লেন্স দুটোই কিন্তু দেখা যায়। নেক্সট কোশ্চেন, চোখের অধ্যয়ন যেটা আছে সেটাকে কি বলা হয়? অস্টিওলজি, কার্ডিওলজি, হিমোটোলজি, নাকি অপথেমোলজি? চোখের অধ্যয়নকে কি বলা হয়? তো উত্তর কি হয়ে যাবে আমাদের? উত্তর হয়ে যাবে আমাদের অপশান ডি। ঠিক আছে, অপশান ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, অর্থাৎ অপথেমোলজি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। এবং তোমাদের একটুখানি এক্সট্রা ইনফরমেশান দিয়ে রাখি, সেটা হচ্ছে যদি বলে অস্টিওলজি কিসের অধ্যয়নকে বলা হয়, তখন কি উত্তর হয়ে যাবে? আমাদের যে শরীরে হাড় আছে, ঠিক আছে, তো সেই হাড়ের যে অধ্যয়ন, সেই হাড়ের অধ্যয়নকে বলা হয় হচ্ছে অস্টিওলজি। ঠিক আছে, নেক্সট হচ্ছে যদি বলে কার্ডিওলজি, কার্ডিওলজি তো তোমরা খুবই ভালোভাবে জানো, সেটা হচ্ছে হার্টের। ঠিক আছে, হার্টের জন্য যে পড়াশোনা করা হয় সেটা হচ্ছে কার্ডিওলজি। হিমেটোলজি কোনটা? হিমেটোলজি হচ্ছে রক্তের অধ্যয়ন, অর্থাৎ ব্লাড। ঠিক আছে, রক্তের যে অধ্যয়ন তাকে বলা হয় হচ্ছে হিমেটোলজি, এবং অপথেমোলজি তো আমরা বললাম চোখের অধ্যয়নকে বলা হয় অপথেমোলজি। ওকে, আশা করি ভালো লাগছে তোমাদের। নেক্সট কোশ্চেন, মানুষের শরীরের কোন অংশে রক্ত পাওয়া যায় না? রেটিনা, পুপিল বা পিউপিল, কোশিকা, নাকি সাইরিস? সঠিক উত্তর কি হয়ে যাবে আমাদের? সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি। ঠিক আছে, কোশিকা হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। যাব আমরা একটু নেক্সট কোশ্চেনে।
চোখের কোন রোগে চোখের জল শুকনো হয়ে যায়? মায়োপিয়া, হেপেরোমেট্রোপিয়া, জেরপ্থ্যালমিয়া নাকি কোনোটিই নয়? সঠিক উত্তর কোনটা হয়ে যাবে আমাদের? 7 দাগের জন্য উত্তর যেটা আমাদের হয়ে যাবে, এটাকে আরও একটা নাম বলা হয়, এই যে জল শুকিয়ে যায় এই ব্যাপারটাকে, সেটাকে কি বলা হয় বলো তো? ড্রাই আই সিনড্রোম। ঠিক আছে, তো এটা হচ্ছে জেরপ্থ্যালমিয়া। ঠিক আছে, সি, অপশান সি, জেরপ্থ্যালমিয়া হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। তো এই যে জেরপ্থ্যালমিয়া, এটা কোন ভিটামিনের অভাবে হয় বলো তো? এটা হচ্ছে ভিটামিন এ এর অভাবে হয়। তো ভিটামিন এ এর যে রাসায়নিক নাম সেটা কি? সেটা হচ্ছে রেটিনল। এবং এই ভিটামিন এর অভাবে কিন্তু তোমাদের রাতকানা রোগও হয়। ঠিক আছে, তো চোখের অনেক রোগই কিন্তু এই ভিটামিন এর অভাবে হয়ে থাকে। নেক্সট কোশ্চেন যাব। চোখের কোন রোগের কারণে কোনো ব্যক্তি কাছের বস্তুকে স্পষ্টরূপে দেখতে পায় কিন্তু দূরের বস্তু সেটা স্পষ্টভাবে দেখতে পায় না? সেটা কোনটা? মায়োপিয়া, নিকট দৃষ্টিদোষ, শর্ট সাইটেডনেস নাকি উপযুক্ত সবকটি? তো 8 দাগের উত্তর কি হয়ে যাবে? উত্তর হবে কিন্তু তোমাদের অপশান ডি। ঠিক আছে, উত্তর হয়ে যাবে আমাদের অপশান ডি। ঠিক আছে, যাব আমরা নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেনটা একবার দেখে নাও। চোখের কোন রোগের কারণে কোনো ব্যক্তি দূরের বস্তুকে স্পষ্টরূপে দেখতে পায় কিন্তু কাছের বস্তুকে স্পষ্টরূপে দেখতে পায় না? তো আগের প্রশ্নটা আমাদের কি ছিল? আগের প্রশ্নটা ছিল যেটা, সেটা হচ্ছে কাছের বস্তুকে স্পষ্টরূপে দেখতে পায় কিন্তু দূরের বস্তুকে দেখতে পায় না। ঠিক আছে, তো এক্ষেত্রে ঠিক প্রশ্নটা একটুখানি উল্টো। তো এখানে কি হবে উত্তর? হাইপারমেট্রোপিয়া, দূরদৃষ্টিদোষ, লং, এখানে আগেরটা ছিল হচ্ছে শর্ট, এটা হচ্ছে লং। ঠিক আছে, সাইটনেস আর হচ্ছে উপযুক্ত সবকটি। তো 9 দাগের এখানে উত্তর কি হয়ে যাবে? এখানেও উত্তর হয়ে যাবে আমাদের অপশান ডি। ঠিক আছে, উপরোক্ত সবকটি। তো তোমাদেরকে আরও একটুখানি জিনিস একটু বলে রাখি, যেটা তোমাদের মনে রাখা দরকার। এই যে রোগটা আছে, এই রোগের কারণে কোন লেন্স ইউজ করা হয় যদি তোমাদের জিজ্ঞাসা করে, তখন উত্তর হবে আমাদের উত্তল লেন্স। ঠিক আছে, তো প্রশ্নটা কিভাবে আসে? উত্তল লেন্স, এবং এটার যে ইংরেজিটা আছে সেটা হচ্ছে কনভেক্স। ওকে, কনভেক্স লেন্স। ঠিক আছে, তো এর যে প্রশ্নটা, এটা কিভাবে আসতে পারে তোমাদের? অনেক সময় জিজ্ঞেস করে যে কোনো ব্যক্তি যে হচ্ছে দূরের বস্তুকে স্পষ্টভাবে দেখতে পায় কিন্তু কাছের বস্তুকে স্পষ্টভাবে দেখতে পায় না, সে কোন লেন্স ইউজ করবে? তো তখন উত্তর হয়ে যাবে আমাদের উত্তল লেন্স বা কনভেক্স লেন্স। যাব আমরা নেক্সট কোশ্চেনে। চোখের রোগ হাইপারমেট্রোপিয়া বা দূরদৃষ্টি দোষ প্রতিবিম্ব কোথায় হয়? রেটিনায়, রেটিনার পিছনে, রেটিনার আগে, কোনোটিই নয়? তো সঠিক উত্তর যেটা হবে সেটা কি উত্তর হবে বলো তো? অপশান বি, অর্থাৎ রেটিনার পিছনে কিন্তু এটা, এই যে প্রতিবিম্ব সেটা তৈরি হয়। ঠিক আছে, রেটিনার পিছনে। নেক্সট কোশ্চেন। নিম্নলিখিত চোখের কোন রোগ বয়স্কদের হয়? প্রেসবায়োপিয়া, জরা দৃষ্টি রোগ, উপরোক্ত সবকটি, কোনোটিই নয়? তো সঠিক উত্তর যেটা হয়ে যাবে, উত্তর যেটা আমাদের হবে সেটা কি হবে? অপশান সি, অর্থাৎ উপযুক্ত দুটিই হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। এবং এখানে বলে রাখি যে এই যে কোনো একজন ব্যক্তি যে হচ্ছে কাছের এবং তার সাথে সাথে দূরের, এই দুটো জিনিসই দেখতে পায় না। ঠিক আছে, এই দুটো জিনিসই সে দেখতে পায় না, এখানে কোন ধরনের লেন্স ইউজ করা হয়? তো এখানে কি ইউজ করা হয়? বাইফোকাল। ঠিক আছে, বাইফোকাল যে লেন্স আছে সেইটা ব্যবহৃত হয়। নেক্সট কোশ্চেনে যাব। ট্রাকোমা রোগ কোন অঙ্গকে প্রভাবিত করে? চোখ, কান, মস্তিষ্ক নাকি গলা? ট্রাকোমা রোগ, তো উত্তর কি হয়ে যাবে? অবভিয়াসলি আমরা চোখ পড়ছি, তাই তো? তো আমাদের চোখ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। ট্রাকোমা চোখে হয়। নেক্সট কোশ্চেন। চোখে প্রবেশ করা আলোর মাত্রাকে কে নিয়ন্ত্রণ করে? রেটিনা, কর্নিয়া, আইরিশ নাকি কোনোটিই নয়? 13 নম্বরে কি হয়ে যাবে সঠিক উত্তর? 13 নম্বরের সঠিক উত্তর কি হয়ে যাবে বলো? একটু নিজেরা অ্যান্সার করতে হবে। ঠিক আছে, তো 13-র উত্তর হয়ে যাবে আমাদের অপশান সি। ঠিক আছে, আইরিশ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, আইরিশ। যাব আমরা নেক্সট কোশ্চেনে। চোখের কালো অংশ যেখানে আলোর তীব্রতা প্রবেশ করে তাকে কি বলে? আইরিশ, পিউপিল, কর্নিয়া নাকি কোনোটিই নয়? 14 দাগের সঠিক উত্তর কি হয়ে যাবে? উত্তর যেটা হবে সেটা হচ্ছে পিউপিল। ওকে, পিউপিল হবে আমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখো।
মানুষের চোখের দৃষ্টির স্থায়িত্ব কত হয়? 1/16 সেকেন্ড, 1/10 সেকেন্ড, 1/20 সেকেন্ড, কোনোটিই নয়। তো উত্তর কোনটা হয়ে যাবে আমাদের? সঠিক উত্তর যেটা হবে সেটা হবে হচ্ছে 1/16 সেকেন্ড। নেক্সট কোশ্চেন, মানুষের চোখের লেন্স কোন পেশির ওপরে টিকে থাকে? স্টেপিডিয়াস, সিলিয়ারি পেশি, কপাল পেশি, কোনোটিই নয়। উত্তর যেটা আমাদের হবে সঠিক সেটা হবে হচ্ছে অপশন বি, অর্থাৎ সিলিয়ারি পেশির ওপর মানুষের যে চোখের লেন্স সেটা টিকে থাকে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, মানুষের চোখ থেকে জল কোন গ্রন্থি থেকে বের হয়? মানুষের চোখ থেকে জল কোন গ্রন্থি থেকে বের হয়? পীযূষ গ্রন্থি, অ্যাড্রিনালিন গ্রন্থি, ক্র্যামিকাল গ্রন্থি, কোনোটিই নয়। তো 17 জন্য আমাদের সঠিক উত্তর কী হয়ে যাবে? উত্তর যেটা হবে অপশান সি, তাই তো, ক্র্যামিকাল গ্রন্থি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। যাব আমরা নেক্সট কোশ্চেনে। মানুষের চোখে কোন অম্ল পাওয়া যায়? সালফিউরিক, হাইড্রোক্লোরিক, স্যালিক অম্ল, কোনোটিই নয়। 18 জন্য সঠিক উত্তর কি হয়ে যাবে? উত্তর যেটা হবে সেটা হচ্ছে স্যালিক অম্ল বের হয়। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, মানুষের চোখ অধিকতম কত ডিগ্রি দেখতে পায়? 150 ডিগ্রি দেখতে পায়, 100 ডিগ্রি দেখতে পায়, 90 ডিগ্রি দেখতে পায়, নাকি 130 ডিগ্রি দেখতে পায়? 19 দাগের উত্তর কি হয়ে যাবে? সঠিক উত্তর যেটা হবে অপশান এ, অর্থাৎ 150 ডিগ্রি দেখতে পায়। ঠিক আছে, তো এই যে চোখের রোগ, যে মায়োপিয়া বলে একটা রোগ হয়, নিশ্চয়ই নাম শুনেছো তোমরা, মায়োপিয়া। তো এই যে মায়োপিয়া রোগ, এইটাকে ঠিক করার জন্য কোন লেন্স ব্যবহার করা হয়? সেটা হচ্ছে অবতল লেন্স। ঠিক আছে, অবতল লেন্স, বা তোমরা যদি ইংরাজিতে বলো তাহলে সেটার উত্তর কি হয়ে যাবে? উত্তর হয়ে যাবে তখন কনকেভ লেন্স বা অবতল লেন্স। ঠিক আছে, মায়োপিয়া ঠিক করার জন্য। নেক্সট কোশ্চেন, মানুষের চোখে আলো প্রবেশ করে কোথা থেকে? রেটিনা থেকে, পিউপিল থেকে, আইরিশ থেকে, নাকি কর্নিয়া থেকে? কি উত্তর হবে 20 নাম্বারের জন্য? উত্তর হয়ে যাবে অপশান ডি, অর্থাৎ কর্নিয়া থেকে। তোমাদের যদি এই পর্বগুলো ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে যাও এবং বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করো, আর অবশ্যই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করতে দাও, মানে তাদেরকেও করতে দাও এবং তুমিও করো। ঠিক আছে, সাবস্ক্রাইব করতে একটু ভুলো না, সাপোর্ট একটু দেখাও প্লিজ। নেক্সট কোশ্চেন দেখো, কর্নিয়া ও আইরিশের মধ্যে কোন তরল পদার্থ পাওয়া যায়? জলীয় দ্রব্য, অ্যাকুয়াস হিউমার, উপরোক্ত সবকটি, কোনোটিই নয়। তো 21 জন্য যেটা আমাদের সঠিক উত্তর হয়ে যাবে সেটা হবে হচ্ছে উপরোক্ত সবকটি। ঠিক আছে, উপরোক্ত যে দুটো রয়েছে সেই দুটোই, অর্থাৎ জলীয় দ্রব্য এবং তার সাথে সাথে অ্যাকুয়াস হিউমার। নেক্সট কোশ্চেন, মানুষের চোখের আকার অর্থাৎ আই বল যেটা রয়েছে সেটা কে প্রদান করে? কর্নিয়া, ভিট্রিয়াস হিউমার, অ্যাকুয়াস হিউমার, নাকি রেটিনা? 22 জন্য আমাদের সঠিক উত্তর কি হয়ে যাবে? অপশান বি, অর্থাৎ ভিট্রিয়াস হিউমার। অ্যাকুয়াস হিউমার এর মুখ্য কার্য কি? প্রতিবিম্ব তৈরি করা, রং প্রদান করা, চোখের জল তৈরি করা, নাকি এদের কোনোটিই নয়? 23 জন্য আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, অর্থাৎ চোখের জল তৈরি করে। ঠিক আছে, অ্যাকুয়াস হিউমারের মুখ্য যে কাজ বা প্রধান যে কাজটা সেটা হচ্ছে চোখের জল তৈরি করা। নেক্সট কোশ্চেন দেখো, মানুষের চোখের কোন সেল কালো এবং সাদা রঙের আলো দেখায়? রড কোষ, কোন কোষ? উপরোক্ত সবকটি, কোনোটিই নয়। 24 জন্য সঠিক উত্তর কি হয়ে যাবে? 24 জন্য আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ। অনেকবার কোশ্চেনটা এসছে, তাই জন্য কিন্তু পরীক্ষায় খুব ইম্পর্টেন্ট, WBCS হোক, রেলওয়ে হোক, যে কোনো এক্সাম হোক, এই কোশ্চেনগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। নেক্সট কোশ্চেন দেখো, এটা 25 নাম্বার হবে। ঠিক আছে, মানুষের চোখ কত মেগাপিক্সেল হয়? বা মানুষের চোখ যেটা আছে সেটা তো আমাদের যে কোনো ক্যামেরার থেকে কম না, কিন্তু সেটা কত মেগাপিক্সেল, যেখানে আমরা অনেক দূরের জিনিসকেও ভালোভাবে দেখতে পারি এবং অনেক কাছের জিনিসকেও আমরা দেখতে পারি। তো সবার প্রথমে চোখ, তারপরে গিয়ে এসেছে আমাদের বিভিন্ন রকম লেন্স, তারপরে এসছে চশমা, তো এইগুলো। ঠিক আছে, তো মানুষের চোখ হচ্ছে সবচেয়ে বড় ক্যামেরা। তো এখানে বলো যে মানুষের চোখ কত মেগাপিক্সেলের হয়? 164 মেগাপিক্সেল, 250 মেগাপিক্সেল, 576 মেগাপিক্সেল, নাকি 590 মেগাপিক্সেল? তো সঠিক উত্তর আমাদের এখানে যেটা হয়ে যাবে সেটা কি হবে? অপশান সি,
অর্থাৎ 576 মেগাপিক্সেল। ঠিক আছে, তো সেটা অনেকটাই, 576 মেগাপিক্সেল। তো আশা করি ভালো লেগেছে তোমাদের আজকের এই পর্বটি। আজকে ছিল হচ্ছে আমাদের রণনীতির ক্লাস 3। আশা করি ভালো লাগছে। তোমরা অবশ্যই জানাবে কমেন্ট বক্সে কেমন লাগছে। তোমাদের যে কমেন্ট আছে বা মন্তব্য আছে সেগুলো আমাদের জন্য সবসময় গুরুত্বপূর্ণ। কোনো রকম যদি সাজেশান থাকে, তোমাদের যদি কোনো রকম ক্লাসের সাজেশান থাকে, বা যদি কোনো মনে করো যে তোমাদের এই ক্লাসটা দরকার, অবশ্যই আমাদেরকে কিন্তু কি করতে হবে, একটা ছোট্ট করে কমেন্ট করতে হবে যে ম্যাডাম আমাদের এই ক্লাসটা দরকার। ঠিক আছে, আমি চেষ্টা করব সেই ক্লাসগুলো দেওয়ার তোমাদের। তো আশা করি তোমাদের এই পর্বগুলো ভালো লাগছে। ভালো লাগলে একটা লাইক করে দাও এবং বন্ধুদের সাথে একটুখানি শেয়ার করো, যাতে আমাদের এই চ্যানেল সম্পর্কে তারা জানতে পারে, এবং একটুখানি সাপোর্ট দেখাও, একটু সাবস্ক্রাইব করে দাও। থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য আমাদের আগের যে এপিসোডগুলো হয়ে গেছে সেগুলো একবার করে একটু ভিডিওগুলো দেখে নাও। আশা করি সেই পরীক্ষায় তোমাদের এই প্রশ্নগুলো কিন্তু খুব হেল্প করবে তোমাদের পরীক্ষায় সাফল্য অর্জনের জন্য। থ্যাংক ইউ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।